আজকে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড প্রোডাকশন, এইটা পড়তে চাই। হাইড্রোজেন আয়োডাইড প্রোডাকশন বা হাইড্রোজেন আয়োডাইড তৈরি প্রস্তুতি, ঠিক আছে। হাইড্রোজেন আয়োডাইডের প্রোডাকশন মানে হচ্ছে বেসিক্যালি কিভাবে আমরা হাইড্রোজেন নিব, H2, এই যে মাঝখানে লিখতে হবে, কিন্তু এদিকে একটু জায়গা খালি রেখো, ওরিয়েন্টেশন ঠিক করতে হবে। ঠিক মাঝখান থেকে শুরু করবা, এই যে হাইড্রোজেন প্লাস আয়োডিন এটা লিখে, আর তারপর আমরা হচ্ছে এখানে লিখব 2 হাইড্রোজেন আয়োডাইড। আমরা কিন্তু কোনো প্র্যাকটিস করাচ্ছি না এখনো পর্যন্ত, ঠিক আছে। আমরা শুধুমাত্র কি করাচ্ছি বলতো, শুধু হচ্ছে কিভাবে কেপিকেসি ক্যালকুলেট করতে হয় সেটা হচ্ছে শিখতেছি, বুঝতে পারতেছি। প্র্যাকটিস যখন করব সব ম্যাথ একসাথে করব। আমাকে কি দেখা যায়? লেখা দেখা যায়, এইটুকু দেখা যায়, এটা দেখা যায়, সব দেখা যায়। তাহলে শুরুতে, বিক্রিয়ার শুরুতে বা ইনিশিয়ালি, আচ্ছা ইনিশিয়ালি এর আগে আমরা যদিও 1 1 নিয়ে কথাবার্তা বলছি, তাই না? আমরা এইবার হচ্ছে 1 ধরে আর করব না, ঠিক আছে। ধরে নিচ্ছি শুরুতে হাইড্রোজেন দিলাম A মোল আর আয়োডিন দিলাম হচ্ছে B মোল, আর হাইড্রোজেন আয়োডাইড ছিল 0, ঠিক আছে। A মোল আর B মোল। এখন বিয়োজন যেটা, এই যে মাঝখানে একটু এক্সট্রা পার্ট অ্যাড করতেছি, ঠিক আছে। বিয়োজন বা ডিকম্পোজিশন, ডিকম্পোজিশন। আচ্ছা, তাহলে ডিকম্পোজিশন হচ্ছে কতটুকু ভেঙে যাচ্ছে সেটা আমরা ধরছি। ডিকম্পোজ হচ্ছে x মোল, এটা হচ্ছে x মোল। এগুলো কিন্তু মোল, পার্সেন্টেজ না, ঠিক আছে। মোল কিন্তু পার্সেন্টেজ না। পার্সেন্টেজ আর মোলের মধ্যে পার্থক্য কি আমরা ম্যাথ যখন করব একটু পরে তখন দেখব, ঠিক আছে। এবার ডিকম্পোজিশন হয়, তাহলে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে বা সাম্যাবস্থায় কি পাবো সেটা দেখতে চাই। ইকুইলিব্রিয়াম, তাহলে দেখো A মোল ছিল, x মোল খরচ হয়ে গেছে, এবং এই হাইড্রোজেন যতটুকু খরচ হবে আয়োডিন কিন্তু এক্স্যাক্টলি অতটুকুই খরচ হবে, তাই না? কারণ তাদের মধ্যে যে 1 মোল 1 মোল সম্পর্ক, এটার 1 মোলের সাথে এটার 1 মোল বিক্রিয়া করে, তাহলে A থেকে কমে যাবে x মোল পরিমাণ, B থেকে কমে যাবে x মোল পরিমাণ, এবং সেখান থেকে হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুত হবে কত মোল বলো তো? 2x মোল। ভেরি গুড, 2x মোল, ঠিক আছে। এটা কি বুঝছি সবাই? যদি পার্সেন্টেজ থাকতো, চলেন एग्जांपल দেখি। আমরা ধরো ফর एग्जांपल আমরা PCl 5 এর যে ডিকম্পোজিশন আছে সেটা যদি দেখি, উল্টা করে লিখলাম, এখানে PCl3 আর Cl2, এটা লেখার দরকার নেই আপাতত। তাহলে আমরা যদি শুরুতে ধরে নেই যে এখানে 1 মোল ছিল, 1 মোল না ধরে যদি আমি বলতাম যে A মোল ছিল, মানে ধরে নিচ্ছি কত মোল ছিল? A মোল। ধরো 5 মোল বললো, 10 মোল বললো, কিছু একটা বললো, তখন এইখানে যদি বিয়োজন যেটা সেটা যদি পার্সেন্টেজে দেওয়া থাকে, ধরো আমি বললাম কি যে আলফা পার্সেন্ট বিয়োজিত হয় সাম্যাবস্থায়, আলফা পার্সেন্ট বিয়োজিত হয় আলফা পার্সেন্টে। এখানে x কিসে ছিল বলো? মোলে। ওখানে এটা কি? পার্সেন্টেজে। তাহলে পার্সেন্টেজে যখন বলবো তাহলে ব্যাপারটা কি রকম? ব্যাপারটা এরকম না যে 100 তে বিয়োজিত হয় আলফা মোল, তাহলে A তে কত মোল বিয়োজিত হয়? শুড বি A আলফা, এইটা হচ্ছে কি মোল। ব্যাপারটা কি বুঝতে পারছি? ধরো আমি তোমাকে বললাম যে কোনো একটা ড্রেসের প্রাইস হচ্ছে 1000 টাকা, আর 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট যদি হয় তাহলে মাইনাস যাবে কতটুকু? 200। কোথা থেকে পাইছো? সি 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 কোথা থেকে পাইছো? 1000 ইনটু 20%, এটাই তো করছো। 1000 ইনটু 20%, দ্যাটস 200। সি 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 সি, ঠিক আছে। সো ওই যে মেইন যেটা সেটার সাথে পার্সেন্টেজটা কি করে দেই? গুণ দিয়ে দেই, তাই না? তাহলে এরপরে যেটা বলবো যে ইকুইলিব্রিয়ামে তাহলে কি হবে? ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায়, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় তাহলে A থেকে মাইনাস যাবে A আলফা, A মাইনাস A আলফা, তাহলে উৎপাদিত হবে কতটুকু? A আলফা ইনটু
A আলফা। সো বেসিক্যালি A আলফাটা হচ্ছে আমার x এর সমান, বুঝছি? এখানে যদি পার্সেন্টেজ বলে দিতাম তাহলে এখানে লিখতাম A আলফা, এখানে লিখতাম কি A আলফাই, কিন্তু কারণ এটা যে পরিমাণ বিয়োজিত হবে এটা ওই পরিমাণে বিয়োজিত হবে। মোলেরটা বোঝাটা একটু মানে মোল দেয়া থাকলে এটা ইজিয়ার, গুণটুন দেওয়া লাগে না। তোমরা সেম কাজ করছো কিন্তু কোথায় তোমাদেরকে দেখায়, তোমরা যে কাজটা করছো সেটা বলি। তোমরা হচ্ছে কার বিয়োজন নিয়ে কথা কাজ করছিলা, N2O4 এরটা না? উল্টা করে দেখো তো, দুইটা NO2 বিক্রিয়া করে একটা N2O4 প্রোডিউস করে, তাই তো? তাহলে আমি যদি বলি যে ইনিশিয়ালি বা একদম শুরুতে এইটা ছিল 2 মোল আর এটা কত ছিল 0 মোল। ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় তোমরা যে কাজটা করতা, কি করতা বলো তো ভাইয়া একটু? যদি বলি আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে বা আলফা হচ্ছে বিয়োজন মাত্রা বা বিয়োজন হার, কি করতাম? 2 মাইনাস, আবার চিন্তা করেন ওই যে ইয়া হচ্ছে ঠিকঠাক করছে অ্যামোনিয়ারটা, নাফিস অ্যামোনিয়ারটা ঠিকঠাক মতো করছে, আবার চিন্তা করো আলফা পার্সেন্ট বিয়োজিত হয়, আলফা পার্সেন্ট বিয়োজিত হয় 2 মাইনাস 2 আলফা হওয়ার কথা। অথবা তোমরা মনে মনে এটা ভাবছো 2 ইনটু 1 মাইনাস আলফা, এমনিও হতে পারে। অথবা আমরা জাস্ট কিভাবে বলবো, আমরা বলবো 2 মাইনাস 2 আলফা। আবার চিন্তা করো এটা পার্সেন্টেজে। আবার এক্সাম্পল, ড্রেস কিনতে গেছো 1000 টাকা, ঠিক আছে? তার মধ্যে 15% ডিসকাউন্ট, প্রাইস কত? তাইলে কত টাকা দিবা? 15 তাও ঠিক আছে, মানে 50 ভাবলে অ্যানসার ঠিক আছে। 15 কত দিবা? 850 টাকা। 150 মাইনাস দিচ্ছ, হিসাবটা কি করছো বলো তো? 1000 মাইনাস 1000 ইনটু 15%, এই কাজ করছো না? 2 মাইনাস 2 ইনটু আলফা পার্সেন্ট। বুঝতে পারতেছি পার্সেন্টেজের ব্যাপারটা বুঝছি। আর মোল যদি ডাইরেক্ট দেওয়া থাকে, এখন আমি যদি বলতাম এইটা না দিয়ে আমি যদি বলতাম যে x মোল বিয়োজিত হয়, x মোলের বিয়োজন, তাহলে ডাইরেক্ট কি করতাম বলো তো? 2 মাইনাস x মোল। মেকিং সেন্স? বুঝতে পারতেছি? ওকে, গুড। তাহলে এইটা যদি হয় আমাদের হাইড্রোজেন আয়োডাইডের জন্য, ওকে ব্যাক টু দিস, হাইড্রোজেন আয়োডাইডের জন্য যদি এটা হয় তাহলে বলো তো দেখি আমরা Kp লিখবো, সরি Kc যদি ক্যালকুলেট করতে চাই তাহলে Kc লিখতে হবে এরকম করে Hi, হাইড্রোজেন আয়োডাইড, যেহেতু দুইটা আছে স্কয়ার, আর এখানে লিখবো হাইড্রোজেন ইনটু আয়োডিনের কনসেন্ট্রেশন, ঠিক আছে? কনসেন্ট্রেশন কিভাবে বের করি? মোল সংখ্যা ডিভাইডেড বাই ভলিউম, আয়তন দিয়ে ভাগ করে দেই। তাহলে এখানে 2x হচ্ছে মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম, তার উপর কি স্কয়ার। হাইড্রোজেনের জন্য 1 মাইনাস x, সরি a মাইনাস x বাই v ইনটু আয়োডিনের জন্য b মাইনাস x বাই v। মেক সেন্স? ওকে, তাহলে কি হয়ে যায়? উপরে v স্কয়ার, নিচেও কি v ইনটু v স্কয়ার। তাহলে যতগুলো v আছে সবগুলো কাটাকাটি চলে যাইতেছে, থাকছে কি Kc? থাকছে হচ্ছে 4x স্কয়ার ডিভাইডেড বাই এখানে a মাইনাস x, এখানে b মাইনাস x, ঠিক আছে? as simple as that. ওকে, আচ্ছা, যদি কেপি ক্যালকুলেট করতে চাই তখন আবার পার্শিয়াল প্রেসার লাগবে, আংশিক চাপ। কার? পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন আয়োডাইড, তার উপর স্কয়ার, নিচে পার্শিয়াল প্রেসার অফ জাস্ট হাইড্রোজেন, পার্শিয়াল প্রেসার অফ জাস্ট আয়োডিন, ঠিক আছে? আংশিক চাপগুলো কিভাবে ক্যালকুলেট করি? মোল ফ্র্যাকশন দিয়ে টোটাল প্রেসারকে ভাগ করে দিতে হয়, তাই তো? তাহলে মোল ফ্র্যাকশন কত হবে হাইড্রোজেন আয়োডাইডের জন্য যদি হিসাব করি, নিচে হচ্ছে টোটাল মোল নাম্বার, এই যে সামেশন অফ মোল নাম্বার এভাবে লিখতে পারো, অথবা লিখতে পারো হচ্ছে n টোটাল, এভাবে লিখতে পারো, ঠিক আছে? আর উপরে হচ্ছে মোল নাম্বার অফ হাইড্রোজেন আয়োডাইড ইনটু টোটাল প্রেসার। এই পুরো জিনিসটাকে অনেক জায়গায় কি দিয়ে লিখে বলো তো? x দিয়ে লিখে, যে x অফ হাইড্রোজেন
আয়োডাইড, দ্যাট ইজ মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। ঠিক আছে, এবার যদি টোটালটা হিসাব করো, টোটালটা কত? a - x + b - x + 2x, তাহলে কত হয়ে যায়? এটা কাটাকাটি চলে যায়, কি থাকে শুধু a + b। ঠিক আছে, কি ঠিক হিসাব করতেছি? ওকে, তাহলে উপরে থাকছে, সরি নিচে থাকছে a + b ইনটু p, আর উপরে যাবে কত বলো তো? হাইড্রোজেন আয়োডাইডের জন্য কত? 2x, তাহলে লিখলাম 2x। আর সিমিলারলি হাইড্রোজেনের জন্য টোটাল প্রেসার কত? নিচে টোটাল মোল নাম্বার কত? a + b, টোটাল প্রেসার p, আর হাইড্রোজেনের মোল নাম্বার কত? a - x, তাহলে a - x। আবার হাইড্রোজেন, সরি পার্শিয়াল প্রেসার অফ আয়োডিন কি করব? a + b ইনটু টোটাল প্রেসার p, আর এখানে লিখব কি? b - x, p - x বসাই দিব। চলো, তাহলে এখানে আমরা লিখতে হবে, এই যে তোমাদের বোঝার জন্য ভাইয়া পুরাটা একবার সুন্দর করে লিখে দেই, ইনটু p হোল স্কয়ার, আর নিচে কি হবে? a - x, a + b, b - x, a + b। ঠিক আছে, তাহলে আমি উপরে টোটাল পেয়ে যাচ্ছি, কত পাচ্ছি বলো? 4x² divided by a + b whole square times p square। এখানে কি p গুলো লিখি নাই, তাই না? p স্কয়ার লিখে দেই, দুইটা p ছিল, এখানে একটা p, এখানে একটা p, p স্কয়ার হয়ে গেছে। তাহলে এইদিকে আমার থাকছে হচ্ছে a - x into b - x divided by a + b whole square times p square। তাহলে p কাটাকাটি চলে যায়, and a + b whole square, a + b whole square চলে যায়, থাকছে kp। কত থাকে বলো তো? kp আর kc তাহলে সমান হয়ে গেল, এক্স্যাক্টলি। তাহলে আমরা এই কথা একটু পরে আসতেছি, a - x, b - x। দেখো p ও নাই, টোটাল প্রেসার নাই, এখানে ভলিউমও নাই, এখানে v ও নাই, কোনো এখানে কি নাই, কোনো p ও নাই। এবং একটা জিনিস আমরা যেটা খেয়াল করতে পারছি, যে উপরে আলোচনা থেকে বলতে পারি kp আর kc এই হাইড্রোজেন আয়োডাইডের রিঅ্যাকশনের জন্য কি সেম, kp kc সেম। এখন তাহলে কি এমন ঘটনা ঘটলো যে এটার জন্য আসলে kp kc সমান হয়? আমরা লাস্ট দিন যদিও প্রুফ করি নাই, কিন্তু আমরা এই ফর্মুলাটা বলছিলাম যে kp = kc RT to the power del n, রাইট? আচ্ছা, সো ওই যে ওখানে যে ডেল্টা n ছিল, এই ডেল্টা n মানে হচ্ছে মোল সংখ্যার পরিবর্তন। ঠিক আছে, কিসের মোল সংখ্যার পরিবর্তন? রিঅ্যাকশনের আগে এবং রিঅ্যাকশনের পরে মোল সংখ্যার পরিবর্তন। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, এই জায়গায় জাস্ট নিচের কিছু না, কিন্তু ইকুয়েশনের দিকে তাকাবো। কার দিকে তাকাইতে হবে? ইকুয়েশনের। ইকুয়েশনে হাইড্রোজেন আছে কত মোল, আয়োডিন আছে কত মোল? টোটাল তাইলে বাম পাশে টোটাল কয় মোল আছে? 2 মোল গ্যাস আছে, 2 মোল গ্যাস। এখানে কয় মোল গ্যাস আছে? 2 মোল গ্যাস। তাহলে ডেল্টা n কত বলতো? 0। তাহলে ডেল n যদি 0 বসায় দেই, সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? 1। সো আমরা কি পাবো? kp = kc পাবো। ঠিক আছে, এবার ভাইয়াকে বলেন তো দেখি, লা-শাতিলিয়ার নীতি পড়ে আসছি ছোটকালে। লা-শাতিলিয়ার নীতিতে চাপের প্রভাব বলে একটা জিনিস ছিল, ইফেক্ট অফ প্রেসার। শর্ত ছিল দুইটা, কি কি বলো তো? গ্যাসিয়াস হইতে হবে, আর আরেকটা মোল সংখ্যা সমান হওয়া যাবে না। মোল সংখ্যা সমান থাকলে গ্যাসের প্রেসারের কোনো ইফেক্ট থাকে না। এই যে কেন প্রেসার ইফেক্ট নাই? kc kp সমান, দুই পাশের প্রেসারই সেম, মোল নাম্বারের কোনো পরিবর্তন নাই, এবং এখানেও দেখো কোনো p নাই। খেয়াল করছো? there is no p here। যদি p থাকে তার মানে প্রেসার বাড়ালে kc বাড়বে, প্রেসার কমালে kp কমবে, এরকম রিলেশনশিপ বের করতে পারতাম। p নাই, তার মানে প্রেসার যত বেশি হোক অথবা যতই কম হোক, আলটিমেটলি কি থাকবে না, এখানে প্রেসার পরিবর্তনের কোনো ইফেক্ট kp এর উপর নাই। তার মানে রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার উপরেও কি নাই, কোনো ইফেক্ট পড়বে না। বুঝতে পেরেছি? ঠিক আছে, তাহলে এই গেল কার জন্য? হাইড্রোজেন আয়োডাইডের জন্য।
হাইড্রোজেন আয়োডাইড থেকে হচ্ছে সবচেয়ে সুন্দর সুন্দর কোশ্চেনস গুলো আসে। কিভাবে আসতে পারে চলেন দেখা যাক যে এই কাজগুলো, এই জ্ঞান আমরা কোথায় অ্যাপ্লাই করব। সো লেটস সি, একটা প্রবলেম দেখা যাক। ওকে, একটা প্রবলেমের মধ্যে লিখব যে একটি বিক্রিয়ার পাত্রে 5 atm চাপে, আমরা জানি না যে চাপটা কত, জাস্ট হচ্ছে এমনি হলো র্যান্ডমলি বসায় দিলাম। 5 atm চাপে 1011 গ্রাম হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন, তারপরে হচ্ছে একটু বেশি দেই 1200 গ্রাম আয়োডিন নিয়ে বিক্রিয়া করানো হলে সাম্যাবস্থায় লেটস সে 850 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যায়। একটি বিক্রিয়া পাত্রে 5 atm 5 atm চাপে 1011 গ্রাম হাইড্রোজেন 1200 গ্রাম আয়োডিন নিয়ে বিক্রিয়া করানো হলে সাম্যাবস্থায় 850 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যায়। কোশ্চেন যেটা করতে হবে সেটা হলো যে কেসি কত অথবা কেপি কত। কেসি কত দেখে ভয় পেয়ে যেতে পারি আমরা, কারণ প্রেসার দেওয়া আছে, কিন্তু এখানে কি প্রেসার অথবা ভলিউম কোনোটা প্রয়োজন হয়? দরকার নাই। ঠিক আছে, তাহলে কেসি কত ক্যালকুলেট করা যাবে। জেসি ইংলিশ লিখতে হবে? দরকার নাই। অলরাইট, তাহলে বিক্রিয়া পাত্রে 5 atm চাপে নো নেসেসারি অফ দ্য প্রেসার। ঠিক আছে, নো নেসেসিটি অফ দ্য প্রেসার, প্রেসারের কোনো দরকার নাই। 1011 গ্রাম হাইড্রোজেন 1200 গ্রাম আয়োডিন নিয়ে বিক্রিয়া করানো হলো, সাম্যাবস্থায় 850 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড আমরা পেলাম। আচ্ছা, তাহলে চলেন আমরা ফার্স্টেই কিছু কাজ করে ফেলি। কিছু কাজ হচ্ছে একদম ইনিশিয়ালি বা শুরুতে হাইড্রোজেনের মোল সংখ্যা, হাইড্রোজেন এর মোল সংখ্যা, মোল নাম্বার অফ হাইড্রোজেন ইনিশিয়ালি বা লিখবো at beginning or starting, হাইড্রোজেনের মোল সংখ্যা কত? হাইড্রোজেনের মোল নাম্বার হচ্ছে 1011 ডিভাইডেড বাই, একটা ফর্মুলা জানি আমরা, n is equals to w by capital M, জানি? তাহলে মাস বা ভর যেটা দেওয়া আছে সেটাকে কি দিয়ে ভাগ দিব আমরা? মোলার মাস, সরি মলিকুলার মাস, আণবিক ভর। কত দিয়ে ভাগ দিব? 2। হাইড্রোজেনের 1 না 2? 1 পারমাণবিক। H2 তো, তাহলে 2। ঠিক আছে, আচ্ছা কত আসবে বলেন? 5.5 মোল। আচ্ছা, তারপর আমরা বের করতে চাই আয়োডিন। তাহলে আয়োডিনের মোল নাম্বার, আয়োডিনেরটা হলো 1200 ডিভাইডেড বাই, আয়োডিনের মাস কত? 127 or 128। P table, let me check. আয়োডিন 127, ঠিক আছে, 126.9, তাহলে 127 127। এই যে এগুলো কিন্তু দেওয়া থাকবে না ভাই, মনে রাখা লাগবে। ঠিক আছে, পরীক্ষার হলে সাধারণত এগুলো দিয়ে দেয় না। এত মোল কত আসে? again 9.45 মোল। গুড। আর এবার সাম্যাবস্থায় যেহেতু বলে দিছে, আমরা জাস্ট টু কিপ থিংস ক্লিয়ার এজন্য হচ্ছে এগুলো লিখে দিতেছি। অ্যাট ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের মোল নাম্বার, হাইড্রোজেন HI এর মোল নাম্বার, মোল সংখ্যা কত? 850। কত দিয়ে ভাগ দিব? 128। 127 হচ্ছে আয়োডিন আর 1 হচ্ছে কে? হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে 128 এটা হয়ে যাবে মোল। কত আসে? 6.64 মোল।
হ্যালো হ্যালো ভাইয়া কি চা দিয়ে একটু আগেরটাকে 2 দিয়ে গুণ দিব না 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 না, 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 ওটা রিঅ্যাকশনে তো যাই নাই আমরা এই যে এই জন্যই হচ্ছে আগে ওগুলো ক্যালকুলেট করে নিছি দেখো রিঅ্যাকশনে যে 2HI সেটা কিন্তু আমরা জানিই না কারণ আমরা রিঅ্যাকশন লিখিই নাই ওখানে 127 ও এটার কথা বলতেছো হ্যাঁ হ্যাঁ সরি হ্যাঁ ঠিক আছে কত আসে 4.7 3 মোল যেটা বেশিয়ান করতে অলরাইট আর নিচে হ্যাঁ ওইটা ঠিক আছে তাহলে যদি এটা বলে থাকো তাহলে এটা ঠিক আছে কিন্তু ওই যে আমরা তো মনে মনে জানি যে 2HI আসার কথা ওই 2HI এর কিন্তু মোল সংখ্যার সাথে কোনো সম্পর্ক নাই ঠিক আছে এখানে দেখো এই যে 2HI লেখা ছিল না এই 2 এর সাথে এখানে মোল নাম্বার নির্ণয় করার জন্য কোনো সম্পর্ক নাই মনে থাকবে আচ্ছা গুড তাহলে চলো শুরু করা যাক এবার হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুত করছে HI কিন্তু 2 মোল খেয়াল করো একটু তোমরা যেটা একটু ট্রিক শিখাইতে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা ভাইয়া তো মুছে লিখতে পারতেছি তোমরা লেখা শুরুতেই ফাঁকা ফাঁকা করে লিখবা সো দ্যাট ওই যে এখানে সুন্দর করে নিচের এই জিনিসগুলো মেইনটেইন করা যায় বুঝতে পারছি আচ্ছা তাহলে ইনিশিয়ালি বা একদম শুরুতে দেখো হাইড্রোজেন স্টার্ট করছি কত মোল নিয়ে বলো তো 505.5 মোল নিয়ে তাহলে হাইড্রোজেন ছিল 505.5 মোল আয়োডিন ছিল 4.73 মোল আর হাইড্রোজেন আয়োডাইড ছিল কত মোল 0 মোল বলে দিছে সাম্যাবস্থায় ঠিক আছে বলে দিছে বিক্রিয়া হলে সাম্যাবস্থায় এই পরিমাণ পাওয়া যায় শুরুতে সব সময় কত থাকবে তাহলে 0 এবার ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় যেতে চাই ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় আবার এই হাইড্রোজেন আয়োডাইড পাওয়া গেছে কত মোল বলো তো 6.64 মোল তাহলে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে 6.64 মোল এখন আমাকে বলো যে 6.64 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতে হাইড্রোজেন খরচ হয়েছে কত মোল খরচ হয়েছে কত মোল ওকে again let me ask the question again 3.32 মোল যারা বুঝি নাই দেখো 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতে হাইড্রোজেন লাগে কয় মোল 1 মোল থ্যাংক ইউ দেখেন 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতে হাইড্রোজেন প্রয়োজন কয় মোলের 1 মোল এই যে দেখেন এখানে 2 আছে না এই যে 1 মোল থেকে 2 মোল উৎপন্ন হয় ঠিক আছে তার মানে 1 মোল হাইড্রোজেনের জন্য কত লাগবে হাফ মোল ওই যে 0.5 দিয়ে কি করতে হবে এটাকে তাহলে গুণ করতে হবে বুঝতে পারতেছি বাংলা স্টাইল ভাই এই যে এমনি করে করো যে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হইতে 1 মোল হাইড্রোজেন লাগে তাইলে 6.64 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হতে কয় মোল লাগবে তাহলে যে 1/2 ইনটু 6.64 মেক সেন্স তাহলে 3.32 কত মোল 3. খরচ হইছে 3.32 কি হইছে খরচ হইছে তাহলে আগে ছিল 505.5 খরচ হইছে -3.32 তাহলে এখন অবশিষ্ট আছে কত মোল যেটা অবশিষ্ট আছে সেটা কোথায় থাকবে সাম্যাবস্থায় অবস্থান করবে তামিম বুঝতে পারতেছি ভেরি গুড অ্যানসার গুলো বলো না 502.18 মোল ভেরি গুড তারপর আয়োডিনেরটা হচ্ছে 4.6 73 মাইনাস
দেখো হাইড্রোজেন যত মোল খরচ হয়েছে আয়োডিনও কি সমান সমানই 1 1 যেহেতু এইজন্য আর আলাদা করে হিসাব করা দরকার নাই 3.32 কত আসে এটা 1.41 মোল তাহলে সাম্যাবস্থায় হাইড্রোজেন আছে 5 of 2.18 মোল সাম্যাবস্থায় আয়োডিন আছে 1.41 মোল তাহলে এন্ড হাইড্রোজেন আয়োডাইড আছে 6.64 মোল ঠিক আছে অল গুড তাহলে এবার আমরা চলে যাব কেসি ক্যালকুলেশনে তাহলে কেসি ক্যালকুলেশনের জন্য আমরা জানি লাগবে হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন স্কয়ার কেন সামনে 2 আছে তাই এখানে হাইড্রোজেনের আর এইদিকে কি লিখব আয়োডিনের ঠিক আছে আচ্ছা এবং আমরা জানি যে v দিয়ে ভাগ দিয়ে আসলে কোনো লাভ নাই কারণ v গুলো আলটিমেটলি কি হয়ে যাবে বাদ হয়ে যাবে উপরের স্কয়ার নিচে উপরের পাওয়ার নিচের পাওয়ার সমান তাহলে ডাইরেক্ট লিখে দেই ভাইয়া 6.64 স্কয়ার্ড ডিভাইডেড বাই 502.18 টাইমস 1.41 মোল তাহলে কত আসবে কেসি ক্যালকুলেট করে বলেন Zero point zero six two. Zero point zero six two mol. ঠিক আছে সহজ না কঠিন বলো তো সহজ না প্রসেসটা সহজ না এই তো হ্যাঁ 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 কিছু না ঠিক আছে অলরাইট কথা বলে না পরে নিজেরাই ভিডিও দেখবা যে আশেপাশে নয়েজ শোনা যাচ্ছে অলরাইট তাহলে হাইড্রোজেন আয়োডাইড নিয়ে আর কোনো ভেজাল হবে হওয়ার উচিত না ইনশাআল্লাহ ঠিক আছে চলেন তাহলে আমরা হচ্ছে একটু এবার চলে যাব কিসে অ্যামোনিয়াটা একটু ঝামেলার ঠিক আছে লিখেন অ্যামোনিয়া উৎপাদন বা প্রোডাকশন অফ অ্যামোনিয়া উৎপাদনের জন্য কেসিকেপি ক্যালকুলেট করতে চাই এক একজনের এক একটা হ্যাঁ প্রসেস সেম কিন্তু মানে यस একটু পার্থক্য আছে অলরাইট চলেন তাহলে অ্যামোনিয়া উৎপাদনের জন্য স্টার্ট করব নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন আর সাম্যাবস্থায় 2NH3 এইটা থাকে তাই তো তাহলে ধরো আমরা লিখব যে একদম ইনিশিয়ালি বা শুরুতে এটা ছিল 1 মোল তাহলে এইটা দিতে হবে কত মোল বলো তো 3 মোল এবং অ্যামোনিয়া থাকবে 0 ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় যখন যাব সাম্যাবস্থায় তখন এখান থেকে বাই দ্য ওয়ে আলফা পার্সেন্ট বিয়োজিত হচ্ছে আলফা পার্সেন্ট কি হচ্ছে ধরে নিচ্ছি আলফা পার্সেন্টেজ হচ্ছে বিয়োজিত হচ্ছে তাইলে আমার এই জায়গায় থাকবে 1 মাইনাস আলফা পার্সেন্টেজ কিন্তু তাহলে এখানে কত লিখবো 3 মাইনাস 3 আলফা বা 3 ইনটু 1 মাইনাস আলফা ঠিক আছে ভেঙে লিখি 3 মাইনাস 3 আলফা অথবা লিখবো 3 ইনটু 1 মাইনাস আলফা 3 কমন নিয়ে নিলাম মেকিং সেন্স ঠিক আছে আর এইদিকে কতটুকু উৎপাদিত হবে 2 আলফা পরিমাণ 1 মোল নাইট্রোজেন থেকে যদি 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয় তাহলে আলফা মোল থেকে কত উৎপন্ন হবে 2 আলফা দ্বিগুণ ডাবল আলফা পার্সেন্ট বলতে কি বোঝায় 100 তে বিয়োজিত হয় আলফাটা তাহলে 1 এ বিয়োজিত হয় আলফা বাই 100 আলফা বাই 100 হওয়ার কথা ঠিক আছে আমরা হচ্ছে আপাতত মানে এই পার্টিকুলার কেসে ভালো কথা বলছে
এই ম্যাথগুলো করার সময় তোমাকে একটু খেয়াল রাখতে হবে, আলফা পার্সেন্টেজ না দিয়ে আমরা জাস্ট ধরো আলফা মোল ধরে নিচ্ছি, ঠিক আছে? ভালো কথা, আলফা পার্সেন্টেজ না, আমরা কি দিব এখানে আলফা মোল। পার্সেন্টেজ দিলে একসাথে হিসাব করা লাগবে। একের জন্য যখন সবাই এক তখন হচ্ছে কোনো ঝামেলা হয় না, সুন্দর একটা কথা বলছে সবাই। আদারওয়াইজ তুমি আমরা কিছুক্ষণ পরে একটা ম্যাথ দেখব, যখন পার্সেন্টেজে দেওয়া থাকে তখন 100 ধরে করতে হয়, মানে আমরা তখন আর 1 মোল ইনিশিয়াল ধরবো না, কয় মোল ধরবো? 100 মোল ধরবো, তখন হচ্ছে জিনিসটা সহজ হয়। আদারওয়াইজ আলফাকে 100 দিয়ে ভাগ দেওয়া লাগবে, ওই যে 0.20% মানে কত? 0.2, ঠিক আছে না? এরকম হিসাব। ভালো কথা মনে করে দিছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এগুলো সব হচ্ছে এখন মোল নাম্বার, ওকে? এরপরে কাজ তো সহজ, কেসি সমান কি লিখবো? সহজ না, মানে ট্রিকি। অ্যামোনিয়াটা পার্টিকুলারলি একটু ট্রিকি। কেন ট্রিকি? কারণ নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া এগুলোর পাওয়ার গুলো খেয়াল করছো? এটার উপর স্কয়ার, এটার উপর কিউব, ঠিক আছে? সো ঝামেলা, অনেক গ্যাঞ্জাম। তাহলে চলেন অ্যামোনিয়ার জন্য কত লিখবো? 2 আলফা, ঠিক আছে? তাহলে এখানে 2 আলফা ডিভাইডেড বাই ভি, তার উপর স্কয়ার। নাইট্রোজেন 1 মাইনাস আলফা, তাহলে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি ইনটু হাইড্রোজেন 3 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি, তার উপরে আবার কত? কিউব, ঠিক আছে? একটু যা যা আছে সব লিখি। 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, 1 মাইনাস আলফা বাই ভি, আর এখানে হবে 9 1 মাইনাস আলফা কিউব ডিভাইডেড বাই ভি কিউব। অনেক গ্যাঞ্জাম। কি কি হচ্ছে নিচে? তাহলে কি থাকবে বলেন তো? v টু দি পাওয়ার 4, উপরে v স্কয়ার, কাটাকাটি করে v স্কয়ার উল্টে কোথায় চলে যাবে? উপরে। তাহলে আমরা v স্কয়ারটা লিখে দিলাম ইনটু, এবার চিন্তা করেন কি কি থাকবে। উপরে থাকবে 4 আলফা স্কয়ার, 4 আলফা স্কয়ার, নিচে থাকবে 9 ইনটু 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। 27 হওয়ার কথা। 3 ও yes I was checking you guys 27, alright? তাহলে এই হচ্ছে কেসি। দেখো এটা মুখস্থ রাখার কোনো প্রশ্নই আসে না, তাই না? এটা কিভাবে মুখস্থ রাখবো, বাট প্রসেসটা চিন্তিত, প্রসেসটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। কেপি হিসাব করা দুঃসাহসের ব্যাপার এখানে, ঠিক আছে? কেপি হিসাব করা দুঃসাহসের ব্যাপার। তা আমরা যেটা করব, পার্শিয়াল প্রেসার গুলো হিসাব করে নেই, চলে। পার্শিয়াল প্রেসার অফ NH3। আচ্ছা, NH3 এর জন্য এই যে টোটাল প্রেসার লিখলাম P, উপরে হওয়ার কথা 2 আলফা, নিচে কত লিখব? সবগুলো যোগ করতে হবে। তাহলে সবগুলো যোগ করব, মানে 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা, কত হবে? 1 মাইনাস কত হয়? 4 minus 2 alpha। 4 মাইনাস 2 আলফা। এই তো 2 চাইলে কমন নিতে পারো, একটা 2 কমন নিলে কাটাকাটি করে দিলে উপরে হয়ে যায় আলফা, যত ছোট as small as possible রাখা পসিবল আর কি। 2 মাইনাস আলফা ইনটু পি গেল। এবার লিখবো নাইট্রোজেনেরটা। নাইট্রোজেনের জন্য উপরে 1 মাইনাস আলফা, নিচে হচ্ছে 4 মাইনাস 2 আলফা, কিছু করার নেই আমাদের হাতে, যেটা আছে ওইটাই, ঠিক আছে? or what we can do is 1 minus alpha, নিচে 2 into 2 minus alpha লিখে রাখলাম। and similarly হাইড্রোজেনের জন্য partial pressure of hydrogen, নিচে টোটাল 4 minus 2 alpha, উপরে হচ্ছে 3 into 1 minus alpha p। 4 minus 2 alpha কে 2 into 2 minus alpha লিখে দিলাম, alright? ঠিক আছে। এবার দেখি কাজ করেন। কি করা যেতে পারে এখানে? এবার হচ্ছে কেপি ক্যালকুলেট করতে চাই, তার মানে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া উপরে স্কয়ার, তারপরে পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন ইনটু পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, তার উপরে কিউব, ঠিক আছে? অলরাইট, এবার হচ্ছে এই যে
শুরু, যুদ্ধ শুরু। সো এইখানে এক কাজ করি, পুরোটা একেবারে লিখে ফেলি, ঠিক আছে? উপর হবে আলফা স্কয়ার, নিচে হবে 2 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি স্কয়ার। ওকে, নাইট্রোজেনের জন্য 1 মাইনাস আলফা স্কয়ার ডিভাইডেড বাই 2 এর স্কয়ার, সরি স্কয়ার তো নাই এখানে, মাই ব্যাড। এখানে হবে 2 মাইনাস আলফা ইনটু পি, আর এইদিকে হবে 3 এর উপরে কিউব করলে কত আসে? 27। তাহলে 27 1 মাইনাস আলফা কিউব ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? 2 এর কিউব করলে কত আসে? 8 ইনটু 2 মাইনাস আলফা কিউব ইনটু পি কিউব, ঠিক আছে? এখন ঠান্ডা মাথায় আস্তে ধীরে ক্যালকুলেশন করে যান। পি স্কয়ার, এখানে পি, এখানে পি কত থাকে? নিচে পি স্কয়ার থাকে। আচ্ছা, আস্তে আস্তে করে লিখি। এটা কি উপরে না নিচে? নিচেই, নিচে। এটা হচ্ছে নিচে। আচ্ছা, নিচে পি স্কয়ার, উপরে থাকবে আলফা স্কয়ার, আলফা স্কয়ার। ওয়াও, ওকে, উপরে থাকবে আলফা স্কয়ার। আর কি আছে বলো তো? এখানে 2 মাইনাস আলফা স্কয়ার, আর এই জায়গা থেকে ধরো 2 মাইনাস আলফা স্কয়ার কেটে দিলে থাকে আরেকটা 2 মাইনাস আলফা। এভাবে কাটাকাটি করো না, দেখতে বাজে লাগে, মানে খাতায় করো না আর কি, ঠিক আছে? ভাইয়া তো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য করতেছি। নিচে থাকতেছে 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4, এগ্রিড? কিউব ইনটু 1 মাইনাস আলফা, ডান। আর এই জিনিসটাও 2 ইনটু 8 কত? 16 চলে যাবে কোথায়? উপরে। আর এখানে 2 মাইনাস আলফা 2 মাইনাস আলফা 2 মাইনাস আলফা স্কয়ার চলে যাবে উপরে, ডান। এটা শেষ। যদি কাটাকাটি করা যায় কিছু করতে পারো, দরকার নাই। সো দিস ইজ কেপি অফ অ্যামোনিয়া, ঠিক আছে? এককটা চিন্তা করতে চাও? এককটা হওয়ার কথা atm স্কয়ার ডিভাইডেড বাই atm টু দি পাওয়ার 4, তার মানে পার atm স্কয়ার, atm ইনভার্স 2। আর এইটার জন্য ইউনিট হবে মোল পার লিটার স্কয়ার ডিভাইডেড বাই মোল পার লিটার টু দি পাওয়ার 4, তাহলে আমরা পাবো মোল পার লিটার ইনভার্স 2, ঠিক আছে? আচ্ছা, HW যেটা করবেন একটু তোমাদের জন্য কষ্ট লাগতেছে, বাট কিছু করার নাই। এই যে এইটা হচ্ছে দিস ইজ, এটার জন্য কেপি এনকেসি কত না, ঠিক আছে? এই যে এইটা মনে রাখতে হবে, এইটার কেপি কেসি এন্ড এইটার কেপি কেসি সমান না, এবং আমরা চাইলে 2 দিয়ে গুণ দিতে পারবো না। তার মানে এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবো কি, যে কেপি কেসি হচ্ছে আসলে ইকুয়েশন ডিপেন্ডেন্ট রাশি, ইকুয়েশন ডিপেন্ডেন্ট রাশি, ঠিক আছে? রিঅ্যাকশন ডিপেন্ডেন্ট না, হুইচ ইজ একটা প্রবলেম আসলে, ঠিক আছে? কিন্তু কিছু করার নাই। এই তো, তাহলে কালকে এটা করে নিয়ে আসবেন। আজকে এই পর্যন্তই।